তোমাদের মধ্যে অনেকেই একটা কোশ্চেন জিজ্ঞেস করছিলে যে যারা চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে, মানে রাজ্য সরকার যারা চুক্তিভিত্তিক নিয়োগ করেছে, যেমন সিভিক বা অন্যান্য যারা যে সিস্টেমগুলো ছিল, মানে প্যারা টিচার, সিভিক, এদের নিয়ে রাজ্য সরকার কি ভাবছে। ঠিক আছে, প্যারা যারা টিচার এদেরকে জয়েনিং যদিও করানো হয়েছে, তাও তো এদের মানে চুক্তিভিত্তিক নিয়োগ। তো এই নিয়োগগুলো কি নিয়ে হচ্ছে, রাজ্যে যে 6 লক্ষ নতুন শুদ্ধ পদে নিয়োগ হতে চলেছে, কারা কারা এই নিয়োগ পাবে। ঠিক আছে, রিঅ্যাপয়েন্টমেন্ট যারা ছিল তাদের কি তাহলে বাতিল করে দেওয়া হবে, এরকম অনেকগুলো কোশ্চেন কিন্তু উঠে আসছে। তো এই সমস্ত কোশ্চেনগুলো তোমার সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শুনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু আগে প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেলটি তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্ক ইন ডেসক্রিপশন ডু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তাহলে রিকোয়েস্ট ইউ জয়েন আর টেলিগ্রাম গ্রুপ, ডেসক্রিপশন লিঙ্ক দিলেও চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিও শুরু করে যাক। ঠিক আছে, তার আগে সাবস্ক্রাইব না করলে একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্য অনেক কিছু করা হচ্ছে। ঠিক আছে, তো চলো দেখে নিই এখানে কী বলা হচ্ছে। দেখো ভবিষ্যৎ কী, ভবিষ্যৎ বলছে আতঙ্কে সিভিক সহ রাজ্যের 5 লক্ষ সরকারি চুক্তিভিত্তিক কর্মচারী, সিভিক সহ ভালো করে সহ ইনক্লুডিং সিভিক 5 লাখ গভর্নমেন্ট যেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল আর কি আছে, তাদেরকে কিন্তু এরা কিন্তু মানে রীতিমতো আতঙ্কে। কেন? কারণ রাজ্য কি বলেছে একবার আমরা দেখে নেবো ব্যাপারটা, তাহলে জেনে যাবো। এখানে কি বলা হয়েছে, এই প্যারাটা পড়ো। রাজ্য সরকারি শূন্যপদ প্রায় 6 লক্ষ। ঠিক আছে, 6 লক্ষ কিন্তু শূন্যপদ ফাঁকা আছে। ঠিক আছে, 6 লাখ। দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় গ্রুপ এ বি সি ডি স্তরে কর্মী সংখ্যা এসে ঠেকেছে প্রায় 3,17,000। ঠিক আছে, মানে এটা অ্যাপ্রক্সিমেট প্রায় মোটামুটি 3,20,000। ঠিক আছে, গ্রুপ এ বি সি ডি। আর পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের শূন্যপদ এবং অগুন্তি, কারণ পুলিশের নিয়োগ একটা অত্যন্ত জরুরি পদ, সেটাকে যদি সিভিক নিয়োগ দিয়ে মানে 10-12 হাজার টাকা দিয়ে চালিয়ে যেতে পারে, তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ করবেই কেন। রাজ্য সরকার চারিদিকে ভাতা দিয়ে এমন সিস্টেমটাকে করাপ্টেড করে দিয়েছিল যে বলা বাহুল্য, এর থেকে মানে যে আমাদের এডুকেটেড সোশ্যাল এডুকেটেড যারা সামাজিক যে শিক্ষিত সমাজ, তারা কিন্তু বেরিয়ে আসতে চাইছিল, যার ফলস্বরূপ ভোটে তারা পুরো মানে যে ক্ষোভ সেটা কিন্তু প্রকাশ করেছিল, যার ফল তোমরা তোমাদের চোখের সামনে। ঠিক আছে, তাহলে কাজ চলে গেল কিভাবে, এরা করেন এই গোটা সিস্টেমটা যা এখন যারা চালান তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক। ঠিক আছে, মানে সিভিক নিয়ে যারা এখন নিজেদেরটা চালাচ্ছে, এবার তারা তো পুরোপুরি আতঙ্কে আছে যে আমাদেরটা কী হবে। সত্যিই তো। ঠিক আছে, এরা সবাই দীর্ঘ 15 বছর ধরে রাজ্যে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মচারী। 15 বছর ধরে এরা কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারী। সিভিক পুলিশ সহ রাজ্যের চাকরিটা মানে সিভিক পুলিশের যে সহ রাজ্যে চাকরি থাকবে। তো ইতিমধ্যেই বর্তমানে যে অবসরপ্রাপ্ত অফিসারগুলো আছে তাদেরকে আধিকারিকদের পুনরায় নিয়োগ করা হয়েছিল। আমি জানি যে যারা রিটায়ার্ড হয়ে গেছিলো তাদেরকে আবার পুনরায় রিঅ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল, তাদের তালিকা হয়ে গেছে এবং তাদের ছুটিতে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে খবর। বর্তমানে রাজ্য প্রশাসনে এমন আধিকারিকের সংখ্যা 500 ছুঁইছি, মানে 500 পেরিয়ে গেছে। পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশের এসডিওদেরও ছুটিতে যাওয়ার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, 500 রিঅ্যাপয়েন্ট অফিসারকে ছুটিতে যাওয়ার নির্দেশ, এই যে মানে যে ইয়েগুলো করা হয়েছে রিঅ্যাপয়েন্টেড, এদের কিন্তু ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বর্তমানে চুক্তিভিত্তিক থার্ড পার্টি চুক্তিভিত্তিক কর্মী 5,60,000 বয়সের হলো তারা চাকরি যাবে না। ঠিক আছে, চুক্তিভিত্তিক হলো এই দেখো একটা কী বলেছে যে চুক্তিভিত্তিক হলো 60 বছর বয়সের আগে তাদের চাকরি যাবে না বলে একটা অর্ডার পাস করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কিন্তু রাজ্যের পালাবদলের পর এই অর্ডারে ভরসা রাখতে পারছে না। চুক্তিভিত্তিক যারা কর্মী মমতা সরকার চলে গেছে, তো এই চুক্তিভিত্তিক কর্ম মানে এটাও যে একটা মাস্টার প্ল্যান, এটা কিন্তু তারা দিন বুঝবে। ঠিক আছে, বিগত কয়েক বছর ধরে তাদের এখনও ভুগতে করছে চূড়ান্ত নিরাপত্তাহীনতায়। প্রশ্ন একটাই, সোমবার মানে ফল প্রকাশের পর থেকে যে চুক্তিভিত্তিক কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অনিশ্চয়তা সমালোচনা ঝড় উঠেছে। মঙ্গলবার সকালে নবান্নে পাওয়ার করিডোরে একাধিক জায়গায় দেখা গেল চুক্তিভিত্তিক কর্মীরা জটলা বেঁধে এই বিষয়ে আলোচনা করছেন। তাদের মধ্যে একজন বলছেন, এই তো কমাস আগেই বিয়ে করলাম, স্ত্রী ইঞ্জিনিয়ার, কিন্তু এখনও সেরকম চাকরি পায়নি। রাজ্যের বাইরে গিয়ে চাকরি পেলেও সাংসারিক কারণে সম্ভবত যা হয়ে ওঠেনি। ঠিক আছে, এটা মানে আলোচনা করছে। তো এবার চেষ্টা করছে পরিস্থিতি আমার চাকরি যদি না থাকে সংসার চালাবো কী করে। ঠিকই। আর এই চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটর বাংলার সমস্ত অফিসে আমরা প্রত্যেকে জানি যে চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি ডি এর ভরসায় থাকেন পদরা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের সেই চাকরিটা দেবেন বলে আশাবাদী ছিলেন চুক্তিভিত্তিক কর্মীরা, কিন্তু সামান্য অবসরকালীন সুযোগ সুবিধা ছাড়াও তাদের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এই অবস্থায় স্থায়ী কর্মী না করে চুক্তিভিত্তিক কর্মীর উপর খাড়া নেমে এলে সম্পূর্ণ সিস্টেমটাই ভেঙে পড়বে। ঠিক আছে, প্রশাসনের মহলে আবার নিয়োগের পর চুক্তিভিত্তিক ছাঁটাই হলেও এই বিষয়টি লক্ষ লক্ষ কর্মী একেবারে ন্যায়মজ্জ হবে না রাজ্য সরকার আধিকারিকদের। এখন বিজেপি সরকার কোন পথে হাঁটে সেই দিকেই কিন্তু সারা আমাদের রাজ্য তাকিয়ে। তবে এই মমতা সরকারের যে মানে চুক্তিভিত্তিক ব্যাপারটা, এটা কিন্তু মোটেই সুবিধার নয় এবং এই ব্যাপারটা তখনই তোমাদের তুলে ধরতে হতো। ঠিক আছে, পরবর্তীকালে আফসোস ছাড়া আর কিছু হবে না। আমি আগেই বলেছিলাম একটা ভিডিওতে, যদি সরকার বদল যায় তাহলে চুক্তিভিত্তিক কর্মীদের এই আর্টিকেলটা আমি ভিডিও আপলোড করেছিলাম প্রায় অনেক আগে,
তোমরা কিন্তু গিয়ে দেখে নিও, অথবা আই বাটন লিঙ্ক দিলাম, ওখান থেকে চেক করে নিও। রাজ্যে একটা ভালো খবর যে রাজ্যে প্রায় 6 লক্ষ দীর্ঘদিন মানে কর্মী নিয়োগ করা হবে, 6 লক্ষ, সেটা গ্রুপ সি এ বিডিএ প্রায় 3 লক্ষ এতজন ছাড়িয়ে গেছে। তো এই নিয়োগগুলো যাতে তাড়াতাড়ি হয় সেই দিকে নজর রাখো। বাকি তথ্য তো আমি দেবো। দেখো কেবলমাত্র ভাতার উপর ভিত্তি, মেরুদণ্ড যেন ভাতা, কেবল মেরুদণ্ডটাই যদি ভাতা হয়ে যায় তাহলে এটা হবে না। রাজ্যে সরকারি নিয়োগ হোক, শিল্প আসুক, অন্যান্য উন্নতি হোক, সব দিকেই যাতে উন্নতি করতে হয় সেই ব্যাপারটা কিন্তু আশা করছি যে রাজ্য নতুন সরকার গঠল তারাও কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, উইশ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ।